অলি তাকা আমার দিকে। অলি কথা বলো, কথা বলো, কথা বলো। কথা বলছে না ড্যাড। অলি তাকা আমার দিকে, দেখো আমি আছি তোমার পাশে। বাবাই যা হয়েছে হয়েছে, তুমি ইচ্ছে করে কিছু করোনি। না ড্যাড, আমি শুট করেছি। অলিকে আমি নিজের হাতে। অলি তাকাও না অলি। বাবাই ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তুমি ওকে ছেড়ে দাও, আমি দেখছি। অলি তাকাও না। এই ধরো ওকে। আগে এদিকটা সামনে নি, তারপর ওকে দেখছি আমি। আমার সাথে যা ইচ্ছা করুন, আগে অনেক ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। অনেক কিচ্ছু হবে না। অরূপ, সময় নষ্ট করো না। ওকে বাঁচাতে হবে, অলিকে বাঁচাতে হবে। ওর কিচ্ছু হবে না, অলিকে বাঁচাতে হবে। অরূপ, এই প্রথম যে কিছু পেলাম, একটা রিকোয়েস্ট আছে। বলো। পৌরাণীকে যেতে দাও। ওর কোনো ক্ষতি করো না। না অলি, না। অরূপ, তুমি যে ভুল করেছো তার প্রায়শ্চিত্ত করারই একটাই উপায়। একদম দেরি করো না, একদম সময় নষ্ট করো না। ওকে বাঁচাতে হলো। আমি আর বাঁচতে চাই না। না, চুপ। একদম বাঁচতে চাও না আবার কি? হ্যাঁ, বাঁচতে চাও না কি? সরি, আমি বিশ্বাস করবি ভয় দেখানোর জন্য। বাবাই বলছি তো, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। না ড্যাড, এটা অ্যাক্সিডেন্ট নয় ডন। আমি নিজের হাতে ওকে গুলি। অরূপ, দয়া করে কথা বন্ধ করো। বাঁচতে চাওনি বলছিলে তো, তাহলে বাঁচিয়ে দেখা তুমি সত্যি বলছিলে। অলি কিচ্ছু হবে না। অলি কিচ্ছু হবে না। অরূপ, সময় নেই, একদম সময় নেই। তাড়াতাড়ি করো, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। অরূপ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে। বাবাই লিসেন টু মি। ওকে বাঁচাতে হবে, যে করে ওকে বাঁচাতে হবে। বাবাই কি হচ্ছে নাকি? নিয়ে চলো। হ্যাঁ, চলো। কিন্তু তার আগে নিজেকে কি করে বাঁচাবে সেটা ভাবো অরূপ। আমি মানছি তোমাদের সম্পর্কটা বেশ পুরনো, আর এই সম্পর্কে তুমি ভালোভাবে জড়িয়েও পড়েছিলে, কিন্তু এখন তো আর কিছু করার নেই। মানে এখন অন্তত অলির কথা ভাববার সময় নেই আমাদের। এসব কি বলছো তুমি? ওর গুলি লেগেছে, ওকে বাঁচাতে হবে। কিন্তু সেটা করতে গেলে তুমি নিজে ফেঁসে যাবে। ও এখানে। ঠিক সময় এসেছে। অলির কোনো ক্ষতি হতে দেবে না ওরা, ঠিক সব সামলে নেবে। কিন্তু আমি না, এখন ওদের সামনে আসা যাবে না। আমার এখনো অনেক কাজ বাকি। উনি তো ভুলে গেছে। অরূপ, এসব কি করে অলি এখানে? অরূপ নয় সাত্যকী, অরূপে কাজ করতে পারে না। অরূপে কাজ করতে পারে না কারণ একজন ঠান্ডা মাথার খুনি এখানে প্রেজেন্ট আছে। মিস্টার চ্যাটার্জি অনেক চেষ্টা করেও এতদিন পর্যন্ত আপনাকে আমরা ধরতে পারিনি মিস্টার চ্যাটার্জি।
আপনাদের কোথাও ভুল হচ্ছে অফিসার। আমি অলিকে যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। পিছু পিছু অলি ডিটোরিয়েট করছে, ওকে এক্ষুনি কোনো নার্সিংহোমে ভর্তি করতে হবে। ওকে আমি দেখছি। মিস্টার সেন, এর উপর নজর রাখুন। আজ কতদিন পরে তোমাকে দেখলাম, মনে হচ্ছে ছুটে যাই তোমার কাছে, চিৎকার করে বলি আমি বেঁচে আছি, কোথাও যাইনি তোমায় ছেড়ে। কিন্তু কর্তব্যে আমার হাত পা বাঁধা। আমি জানি আমি বেঁচে আছি জানার থেকেও তোমার কাছে এখন অলিকে বাঁচানো অনেক বেশি জরুরি। ওকে বাঁচাও, যেভাবে পারো তোমার বোনকে তুমি বাঁচাও। বিশু বিশু আমাদের হাতে আর বেশি সময় নেই, অলিকে নিয়ে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। বিশু। না অনেক দেরি হয়ে গেছে, এখন অত টাইম নেই। আগে আগে অলিকে তোমার সামনে একজন অলিকে শুট করেছে, তুমি কিছু করতে পারবে না, এখন বলছো তুমি এসব কথা। আমি বলবো সব বলবো, কিন্তু প্লিজ অলিকে আগে। স্ট্রেঞ্জ অরূপ, স্ট্রেঞ্জ। একজন মানুষকে মারার বদলে তুমি এখন তার প্রাণ বাঁচানোর কথা বলছো। কি ভেবেছো এই নার্সিং হোমে কি হয় কি না হয় সে সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। মিস্টার চ্যাটার্জি, এই নার্সিং হোমটা আমরা এখন ঘিরে ফেলেছি। ভুল করেও পালানোর চেষ্টা করবেন না কেউ। এক মিনিট, মানে উনি কি বলতে চাইছেন সেটা তো আপনারা একবার শুনে নিন। তিস্তা শোনানোর কিছু নেই। দেখো, এটা আমার দুর্ভাগ্য যে যখন ভাবলাম সবকিছু ছেড়ে ছুড়ে ছেলে বৌমা নাতি নাতনি সংসার করবো, ঠিক তখনই বাবাই দেখলে তো ভুল করলে তার শাস্তি পেতেই হয়। তবে এখানে তোমার ভুলের শাস্তি আমাকে পেতে হচ্ছে। ওর সব কথা কি শুনছো বিশু? আমাদের ইমিডিয়েটলি ব্যবস্থা করতে হবে, প্লিজ। সাত্যকী, লাইফ সাপোর্ট ছাড়া ওকে এখান থেকে সরানো যাবে না। আমি অ্যাম্বুলেন্সে খবর দিয়ে দিয়েছি, ওরা আসছে। আমি চ্যাটার্জি, আপনি কি বলছেন? অরূপের দোষের শাস্তি আপনি মানে? না আমি কিচ্ছু বলছিলাম না। এনিওয়ে, আপনারা আমাকে রেস্ট করুন। তবে হ্যাঁ, যেভাবে হোক অলিকে বাঁচাবেন প্লিজ। না, কিন্তু এভাবে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নিলে তো আর প্রবলেমটা সলভ হবে না অরুণেশ। আমি পুরো ব্যাপারটা বলছি। দেখুন, যবে থেকে অরূপ চৌধুরী ম্যানশন থেকে ইনসাল্টেড হয়ে ফিরেছে, আমি লক্ষ্য করেছি যে ওর মধ্যে কিছু চেঞ্জ হয়েছে। আর তবে থেকেই ও সব কিছু থেকে, সবার থেকে কীরকম নিজেকে ডিট্যাচ করে নিয়েছে। আর তখন থেকে ওর ধ্যান জ্ঞান হয়ে দাঁড়িয়েছে এই নার্সিংহোম। দেখুন, আমি তো আপনাদের আগে এখানে পৌঁছিয়েছি, তাই আমি বলতে পারছি। আমি জানি আজকে অরূপ আর অলির মধ্যে কিছু একটা হয়েছিল, আর প্রবাবলি অরূপই অলিকে শুটটা করেছে। তাই তো অরূপ? না বিশ্বাস কর তোমরা, আমি ইচ্ছে করে করিনি, আমি ইচ্ছে করে করিনি। ওর কোনো দোষ নেই, আমি বলছি ওর কোনো দোষ নেই। দেখুন, পিস্তলটা আমার পিস্তল এই পিস্তলটা আমার হাতে ছিল, তবে ইচ্ছে করে আমি কিছু করিনি। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। অলি ঝাঁপিয়ে পড়ায় হুট করে গুলিটা। আপনি কি করতে পারেন আর কি পারেন না আমরা খুব ভালো করে জানি। এখন অলিকে সামনে নি, তারপর দেখছি আপনাকে। দেখে নেবে মানে মারবে? বেশ, মেরো, যা শাস্তি দিতে ইচ্ছে করে তাই দিও। তবে একটা কথা মাথায় রেখো, যা কিছু ঘটেছে তার পেছনে অরূপের কোনো হাত নেই। আমি করেছি যা করেছি। আপনারা আরো অনেক কিছু করেছেন আর সেটাও আমরা জানি। বিশু, এই নার্সিং হোমের এগেনস্টে আমাদের কাছে অনেক অভিযোগ আছে মিস্টার চ্যাটার্জি। তাই আমরা এখন এই গোটা এলাকাটা সার্চ করব। সেই ওয়ারেন্ট আমাদের কাছে আছে। আমাদের নার্সিংহোম কেন? এটা অরূপের নার্সিংহোম, ওই চালায়। এর একটা রেপুটেশন আছে। তা ভালোই তো। যদি কিছু না পাওয়া যায় তাহলে আপনি বেঁচে গেলেন, আপনার শাস্তি কমবে। হ্যাঁ, যদি কিছু পাওয়া যায় মিস্টার চ্যাটার্জি, তাহলে অরূপ কেন, ওর বাবা কাকা প্রত্যেকেই ফাঁসবে। সেন,
আপনার কাজ শুরু করুন আপনি। বিশু, বিশু, অলির অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে বিশু। ও মাই গড, আমি তো ওকে আসতে বললাম, ওরা এখনো কেন আসছে না, কেন দেরি করছে? প্লিজ প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, আরেকটু দেরি হলে কিন্তু শাট আপ!